কম্পিউটারের সেটিং হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো বেসিক কম্পিউটার জানা থাকলে আপনার কম্পিউটার সেটিং সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত বলে আমার মনে হয়। তাই ধারাবাহিকতায় আজকে আমার কম্পিউটারের সেটিং সম্পর্কে বললাম। সো মোবাইল ফোন যারা আপনারা ইউজ করেন, মোবাইল ফোনের সাধারণ একটা সেটিং থাকে, তেমনি কম্পিউটারের একটা সেটিং থাকে। তো এই সেটিংটা সম্পর্কে যদি আপনার স্বচ্ছ একটা ভালো ধারণা থাকে, তাহলে পরবর্তীতে বেসিক কম্পিউটারটা অপারেট করতে আপনার পক্ষে অনেক ভালো হবে আর কি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখি সেটিং গুলো কিভাবে কাজে লাগাই, এবং সব সেটিং গুলো আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যে সেটিং গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চলুন। তো প্রথমেই আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। আসার পর এই যে বাঁ পাশে কর্নারে দেখছেন এই যে উইন্ডোজ বাটন, এখানে লেখা আছে স্টার্ট, মাউস নিলে এখানে লেখা স্টার্ট লেখা আসে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে প্রথমেই এই যে গিয়ার আইকনের মধ্যে এখানে মাউসটা নিলে এখানে লেখা আছে সেটিংস। তো আমরা সেটিংস এখানে ক্লিক করব। তো সেটিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবো। তো এরকম ইন্টারফেস আসার পর প্রথমে লেখা আছে এইচ আনোয়ার দ্যাটসমিন্ট আরিফুল হোসেন আনোয়ার, এবং এখানে একটা লোগো থাকার কথা বা আমার ছবি থাকার কথা, আমি সামহাও এটা সেট করি নাই। সো আপনারা ইচ্ছা করলে আপনাদের ছবি আপনাদের পিসির মধ্যে আপনাদের ছবি এখানে বসাই দিতে পারবেন, আর আপনার নামও এখানে দিতে পারবেন। আচ্ছা, তারপরে প্রথমেই যে এখানে সেটিংটা আছে লোগা সিস্টেম, এই সিস্টেমের ভিতরে আমরা ঢুকলাম। তো সিস্টেমের ভিতরে যাওয়ার পর এরকম একটা সেটিং আসছে। আসার পর প্রথম মেনু দেখা আছে নাইট লাইট কালার। সো এই বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটা বাই ডিফল্ট অফ আছে, এটা যদি আপনি অন করে দেন তাহলে এটা লগা না এই যে অন্য একটা কালার চলে আসবে। এই দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার অন্য একটা কালার চলে আসছে, অর্থাৎ নাইট দিন রাত দিনের উপর ডিফারেন্স করে এটা কালার চলে আসবে বাই ডিফল্ট কম্পিউটার। সো আমি এটাকে অফ করে রাখি অলওয়েজ, আপনারা চাইলেও এটা চালু করে দিতে পারবেন। আচ্ছা, এরপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংটা হচ্ছে স্কেল এন্ড লেআউট। দ্যাটস মিন এটাতে বোঝাচ্ছে হচ্ছে যে আপনার যে এই যে টোটাল যে মনিটরটা আছে, এই মনিটরটা যে লেআউটটা আছে এটা কত পার্সেন্ট। তো এখানে 100%, এবং এটা কম্পিউটারে রিকমেন্ডেড করতেছে। অর্থাৎ আমি যদি এটাকে একটু বাড়ায় দেই 120, তাহলে দেখবেন এই যে লেখাগুলো বড় হয়ে গেছে, একটু ঝুমের মতন হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, সো স্কেলটা আপনারা কমায় রাখবেন বা আপনি বাড়ায় দিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি 100% রাখি এবং এটাই রিকমেন্ডেড। আচ্ছা, এরপরে আছে ডিসপ্লে রেজুলেশন। তো এই যে ডিসপ্লে রেজুলেশন গুলো আছে, এই ডিসপ্লে রেজুলেশন গুলো আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে অনেক রেজুলেশন দেওয়া আছে। এরপরে আছে ল্যান্ডস্কেপ ডিসপ্লে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট, যেটা কেন অনেক সময় কাতার পাতা এভাবে সোজা থাকে, আবার অনেক সময় এভাবে থাকে। তো ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট আপনি যেভাবেই কম্পিউটারটাকে সেট করতে পারবেন। সো এটা বেশি এটা কাজে লাগে না, তো কাজে লাগলে আপনারা ইউজ করবেন। সো এরপর এখানে আছে অ্যাডভান্স সেটিং, গ্রাফিক্স সেটিংস, এগুলা মানে খুবই লেয়ার কেজে কাজে লাগে, এগুলো অ্যাডভান্স টপিক, এগুলো আমি আর দেখে দিচ্ছি না। আচ্ছা, এরপর নিচে আছে সাউন্ড। তো আমরা যদি সাউন্ডে যাই তাহলে এখানে যে আপনার যে ভলিউমটা আছে মাইক্রোফোন বা আপনার যে সাউন্ড বক্সটা যেন লাগানো আছে, এটা যেন সাউন্ড দিন আপনি কমাইতেছেন তাহলে বাড়াইতেছেন, তাহলে এখানে করতে পারবেন। এখান থেকে সাউন্ড বাড়াইতে কমাইতে পারবেন। এরপরে দেওয়া আছে ইনপুট, অর্থাৎ কোনদিন আপনার অডিও জ্যাক লাগান বা একটা মাইক্রোফোন লাগান তাহলে এখানে দেখতে পারবেন। এবং আমার অলরেডি একটা মাইক্রোফোন, এই যে আমার কথাটা যেন রেকর্ড হচ্ছে একটা মাইক্রোফোনের দ্বারা রেকর্ড হচ্ছে, এবং এই মাইক্রোফোনটা অলরেডি এখানে বাজতেছে দেখছেন। আমি কথা বলতে পরে এখানে একটা সিস্টেম হইতেছে, দ্যাটস মিন এটা ইন্ডিকেট করতেছে যে আমার মাইক্রোফোনটা কাজ করতেছে। এরপরে আছে যেন নোটিফিকেশন অ্যাকশন, মানে নোটিফিকেশন অপশনটা আমি অফ করে রাখছি বাই ডিফল্ট। তো আমি যদি অন করে রাখি তাহলে এই যে ডান পাশে এই যে কোণারে এই যে মেসেজের একটা আইকন আছে, এখানে ক্লিক করি তাহলে এরকম একটা পপআপ আসবে। এই পপআপটা হচ্ছে যে কম্পিউটারের বাইরে কিছু মেসেজ বা নোটিফিকেশন এখানে শো করে। সো বা ইন্টারনেট চালু করলে এখানে অনেক নোটিফিকেশন আছে, এটা বিরক্তিকর বিষয়। তো আমি এটাকে অফ করে রাখছি, এর লাগে এখানে শো করে না। আর এরপরে হচ্ছে ফোকাস এন্ড অ্যাসিস্ট্যান্ট, এগুলো আপনার দরকার লাগে না। এটা একটু জানা দরকার, যেন পাওয়ার এন্ড স্লিপ। তো পাওয়ার এন্ড স্লিপে যদি যাই, এখানে একটা স্ক্রিন, অর্থাৎ আপনার কম্পিউটার সময় চালু থাকবে তখন কত মিনিট পর্যন্ত এভাবে আপনি ইউজ করতেছেন না, এভাবে রাইখা চলে গেছেন, তো কত মিনিট পর্যন্ত আলোটা জ্বলে থাকবে বা স্ক্রিনটা জ্বলে থাকবে, দেওয়া আছে বাই ডিফল্ট 10 মিনিট। তো আপনারা এখানে 25 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার আপনার ইচ্ছা মতো একটা সেট করতে পারবেন। তো আমি বাই ডিফল্ট 10 মিনিট দিয়ে রাখছি। 10 মিনিট দিয়ে আমি কোনো ইউজ না করি কম্পিউটার, তাহলে স্ক্রিনটা নিভে যাবে, আলোটা চলে যাবে। এরপরে আছে স্লিপ। স্লিপ মানে হচ্ছে যে আপনি কম্পিউটারটা ইউজ করতেছেন না, হ্যাঁ, ইউজ না করার পর এটা বন্ধ হবে না, কত মিনিট পরে হ্যাঁ স্লিপ হয়ে যাবে, ঘুমায় যাবে, এখানে আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে আছে এখানে স্টোরেজ ইস্যু। এটা মানে দরকার লাগে না, আপনার যে স্টোরেজ আছে বা মেমোরি বা জায়গাটা আছে,
এটা কত জিবি ইউজ হইতেছে না হইতেছে, এই ইন ডিটেইলস বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আছে আমরা ট্যাবলেট, এরপরে আছে এগুলা বেশি একটা কাজে লাগে না, এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক। সো এগুলো আপনারা কম্পিউটারের বেসিক জানা থাকলে আপনারা নিজেরা এগুলো বুঝতে পারবেন। নিচে একটা বিষয় আছে অ্যাবাউট, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার যে কনফিগারেশন আছে, কম্পিউটারের র্যাম কত, প্রসেসর কত আছে, ডিভাইস আইডি কি, ইনস্টল র্যাম কত, ডিভাইস আইডি কি, হ্যাঁ। এরপরে মানে ইন ডিটেইলস অফ কম্পিউটারের যত স্পেসিফিকেশন আছে সবগুলো আপনার এখানে লেখা আছে, এখানে আপনারা দেখতে পাবেন। সো এই হচ্ছে আমাদের ডিসপ্লের কাজটা। এরপরে আসি সিস্টেমের কাজটা, এরপরে আসি আমরা ডিভাইসে আসি, হ্যাঁ। তো এই ডিভাইসে যদি আমরা ক্লিক করি তাহলে ডিভাইসে আসার পর এখানে আছে মাউস, কিবোর্ড এন্ড পেন ড্রাইভ, অর্থাৎ ফ্যান মানে পেন ড্রাইভ, অর্থাৎ আমার এই কম্পিউটারে কি কি মানে কেবল লাগানো আছে অলরেডি বা কি কি ডিভাইস আছে লাগানো, এগুলা শো করতেছে। কিবোর্ড, মাউস, বিজিএ কেবল, অর্থাৎ আমার বিজিএ কেবল দ্বারা আমার মনিটরের মধ্যে আমার পিসির সাথে কানেক্ট করা আছে, এই বিষয়টা লাগাইতেছে, মানে দেখাইতেছে। এরপরে আছে প্রিন্টার এন্ড স্ক্যানার। তো আপনারা যদি কোনো প্রিন্টার অ্যাড করেন বা আপনারা যেন এসপি প্রিন্টার বা যে কোনো প্রিন্টার যদি অ্যাড করেন তাহলে এখানে আপনার প্রিন্টারটা শো করবে। এরপর আছে মাউস। তো এই যে মাউসটা যেন আছে, এই মাউসের কার্সর স্পিড, এই যে যেন আমার যে মাউসটা আছে, এই মাউসটা যেন কার্সরটা আছে, এটা বলা হয় কার্সর। তো এই কার্সরটা যেন এই যে লড়াচড়া করতেছে, এটা লড়াচড়া স্পিডটা যদি আমি আর বাড়াইতে চাই তাহলে এখানে বাড়াই দিলে দ্রুত, হালকা মাউস লড়া দিলে এটা দ্রুত মানে দৌড়াবে, আর যদি আরো কমাইতে চাই তাহলে আরো কমে যাবে। সো এটা মিডলে রাখাই বেটার। এরপরে আছে যে স্ক্রলিং অ্যাক্টিভ উইন্ডোজ হোয়েন হভার দেন, এগুলো আপনার দরকার নাই, তো এটা যদি আপনার দরকার লাগে তাহলে এখানে এটা মানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে আছে টাইপিং। তো টাইপিং এও তেমন কিছু আপনাদের প্রয়োজন মানে মডিফাই করা দরকার নাই, যেমন আছে আপনারা সেমন দেখবেন। এরপরে তো এইগুলা বেশি একটা কাজে লাগে না, হ্যাঁ, এইগুলা কাজে লাগে না। এরপরে আমরা চলে যাই মোবাইল ডিভাইস। এই মোবাইল ডিভাইস বলতে আপনার ফোনটা যদি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করেন, অর্থাৎ আপনার ফোনটা যদি আপনার কম্পিউটার দিয়ে অপারেট করতে চান বা চালাতে চান, তখন এই অপশনগুলো কাজে লাগে। এটাও একটা অ্যাডভান্স বিষয়, তো আপনাদের এটা কাজে লাগবে না বা আপনাদের বিগিনার লেভেলে এটা আপনারা যাবেন না। এরপরে আছে নেটওয়ার্কস এন্ড ইন্টারনেট। ওই নেটওয়ার্কস এবং ইন্টারনেট সম্পর্কে আমি এখন কিছু বলবো না, কারণ আমি পরবর্তী ভিডিওতে পিসির মধ্যে কিভাবে ইন্টারনেট সংযোগ দিতে হয় তখন আমি এই কথাগুলো বললাম, কিভাবে ইন্টারনেট সংযোগ দিতে হয়। এরপরে আছে পার্সোনালাইজেশন। এই সেটিংটা একটু অনেক গুরুত্বপূর্ণ, এখানে আমি ক্লিক করলাম। তো এই সেটিং এ আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে আমার পিসিটা যেন আছে, এই পিসিটা যে এটা উইন্ডোজ এর একটা পিকচার দেওয়া আছে, এখানে আপনি নিজের পিকচার বা অন্য কোনো কালার দিতে চান তখন আপনারা এখানে এটা এখান থেকে পিকচারটাকে সিলেক্ট করে দিতে পারেন বা কালার সিলেক্ট করে দিতে পারেন। বাই ডিফল্ট কিছু ইমেজ এখানে দেওয়া আছে, ওয়ালপেপার যেগুলোকে বলি আমরা মোবাইলে যেভাবে সামনে সেট করি তেমনি এরকম সামনে সেট করতে পারবেন। যদি আপনার এগুলা আপনি নিজের কিছু কাস্টম লাগাইতে চান তাহলে আপনি এই যে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনার যে কম্পিউটারের পিসির যে অপারেটিং সিস্টেম আছে এখানে চলে যাবে। তো এখানে যাওয়ার পর এখান থেকে একটা কিছু আমি ইন্ডিয়া দিই। এখন তো কোনো পিকচার নাই আমার এখানে, যদি পিকচার থাকে তাহলে এই পিকচারটাকে এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। এরপরে হচ্ছে আছে আমাদের কালার। তো কালার যদি আমরা আসি তাহলে এখানে কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, ডার্ক মোড, হোয়াইট মোড, নানান ধরনের সিস্টেম দেওয়া আছে, এখানে ইউজ করা যাবে। এরপরে আছে লক স্ক্রিন। লক স্ক্রিনটা হচ্ছে যে লকস অবস্থায় ফোনের একটা ফোন অথবা কম্পিউটার লক অবস্থায় একটা মানে কি পিকচারটা শো করবে এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। বাই ডিফল্ট এরকম একটা ওয়ালপেপার দেওয়া আছে, সো এখানে আপনি মডিফাই করে আপনি নিজের মতো দিতে পারবেন। এখান থেকে পিকচার দিতে পারবেন, স্লাইড টু হচ্ছে যে বারবার এইদিকে আসা যাওয়া করবে, এইগুলো আপনারা দিতে পারবেন। এরপর আছে থিমস। তো থিমস হচ্ছে যেন এই যে থিমস হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে উইন্ডোজ বাই ডিফল্ট উইন্ডোজ 1 ইমেজ দেওয়া আছে, উইন্ডোজ স্লাইড দেওয়া আছে, উইন্ডোজ 10 আছে, ফ্লাওয়ার্স আছে, হটএভার অনেক পিকচার দেওয়া আছে এখানে। আপনার ইচ্ছা করলে এইগুলা ইউজ করতে পারবেন। এবং এটার সাথে দেখা আছে ব্যাকগ্রাউন্ড, কালার, সাউন্ড, মাউস কার্সর এগুলা দেওয়া আছে। এরপরে আছে হচ্ছে ফন্ট আপনার কোনো কাস্টমাইজ করা দরকার লাগবে না, তো যেমন নানান ধরনের ফন্ট দেওয়া আছে, সুতানিয়াম এমজি, টাইম নিউ রোমান্স, এরিয়ান ব্ল্যাক, এরপরে হচ্ছে রোবোটো, কম্পিয়ার ট্র্যাক এস দ্য চিলড্রেন রেডার, স্লিমিং গ্রেট অন দা ওয়ালপেপার, তারপরে হচ্ছে দা ফিনিটি বা আরো ফন্ট এখানে মনে হয় 200 মতন ফন্ট দেওয়া আছে, নিয়ারলি 200 মতন ফন্ট দেওয়া আছে।
সো এই ফন্টগুলো কাজে লাগে না, এগুলো যেভাবে তাকে এইভাবে রেখে দিবেন। এরপরে আছে টেক্সট বার, এটা স্টার্টটা বেশি একটা দরকার লাগে না। স্টার্ট হচ্ছে যে আপনার যে সময় পিসিটা চালু হবে তখন কি কি শো করবে কি কি শো না করবে এগুলা যেভাবে আছে এগুলাই রাখবেন। এবং এই যে নিচে যেটা আছে টাস্ক বার, এটা অনেক কাজে লাগে। ক্লিক করলাম, তো এখানে যাওয়ার পর এই যে আমার যে ইন্টারফেসটা আছে টাস্ক বার কোনটা, এই যে নিচে নিচে যে আমার আইকন গুলো দেখতে পাচ্ছেন একদম নিচের দিক দিয়ে, এটাকে বলা হয় আমার টাস্ক, এই যে টাস্ক বার। এই টাস্ক বারটা আপনার এনলে আছে লক দা টাস্ক বার, অর্থাৎ টাস্ক বারটা অলওয়েজ এখানে থাকবে কিনা এটা আমার চালু আছে। তো আমি যদি এটাকে অফ করে দেই তখন আমি যদি এখান থেকে চলে যাই, বের হয়ে যায়, তাহলে এটা চলে যাবে। এটা যদি আমি চালু করি তাহলে এবার চালু হবে। এরপরে আছে অটোমেটিকলি হাইড দ্য টাস্ক বার ইন দ্য ডেস্কটপ মোড, অর্থাৎ এটা যদি আমি চালু করি তাহলে দেখেন যে অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে, তো চলে যাবে। এবং এটার মধ্যে আমি যদি মাউস হোভার করি তাহলে এটা আসবে। তো আমি এটা অফ করে রাখি অলওয়েজ। সো এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো আপনার কাজে লাগবে না, বাট আপনারা যদি ইচ্ছা মানে দরকার লাগে তাহলে এগুলো আপনারা ইউজ করে দেখতে পারবেন, যদি কাজে লাগে, এবং আস্তে আস্তে সবই শিখে যাবেন। আচ্ছা, এরপরে আমরা আসি অ্যাপস এর ভিতরে। হ্যাঁ, সো অ্যাপস বিষয়টা নিয়ে আমি একটু কথাবার্তা বলতেছি না, কারণ অ্যাপস বিষয়টা নিয়ে আমি কথা বলবো যখন একটা কম্পিউটারে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করি, কিভাবে আনস্টল করা হয়, এই বিষয়টা নিয়ে যখন আমরা কথা বললাম আর কয়েকটা ভিডিও পর, তখন এই অ্যাপস এর ভিতরে নিয়ে আমরা কথাবার্তা বললাম। মূলত এই অ্যাপস এর ভিতরে ঢুকে একটা সফটওয়্যারকে ইনস্টল করা হয়, আনস্টল করা হয়। ফোনের মধ্যে যেভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করি, অ্যাপস সামথিং লাইক দ্যাট, এরকম আর কি। এরপরে আছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হচ্ছে যে এই অ্যাকাউন্টটা একটু জানা দরকার আছে। অ্যাকাউন্ট হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন, আপনার এখানে একটা ছবি দিতে পারবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এখানে একটা ছবি দিতে পারবেন, বা এই যে ব্রাউজ ওয়ান্স, হ্যাঁ, এখানে ক্লিক করার পর আপনার পিসির মধ্যে বা কোনো কম্পিউটার ড্রাইভের মধ্যে কোনো ছবি থাকলে এখান থেকে ছবি সেট করে দিলে এখানে একটা ছবি আসবে এবং নাম আসবে, এরকম আর কি। এরকম দেওয়া আছে ইউর ইনফো, ইমেল এন্ড অ্যাকাউন্ট, আপনার ইমেল যে অ্যাকাউন্ট আছে এখানে অ্যাড করতে পারবেন, এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট। এরপর আছে সাইন ইন অপশন। সাইন ইন অপশন হচ্ছে আপনি একটা পিসির একটা যে সিকিউরিটির জন্য একটা পাসওয়ার্ড লাগাতে পারবেন। এখানে নানান ধরনের পাসওয়ার্ড সিস্টেম দেওয়া আছে। একটা হচ্ছে উইন্ডোজ ফিঙ্গারপ্রিন্ট, উইন্ডোজ পিন সিকিউরিটি পাসওয়ার্ড, পিকচার পাসওয়ার্ড, নানান ধরনের সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে। তো আপনি ইচ্ছা মতন যে কোনো একটা দিতে পারেন। যেমন ধরুন আপনি পাসওয়ার্ড লাগাবেন, আপনার কম্পিউটারে একটা পাসওয়ার্ড লক লাগাবেন, তখন আপনি যে উইন্ডোজ পিনের মধ্যে ক্লিক করবেন অথবা পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডে ক্লিক করলাম। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর আমার যেহেতু অলরেডি একটা পাসওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে বসতে হবে চেঞ্জ পাসওয়ার্ড। তো আমি এটা চেঞ্জ করে দেখাই, এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমার বর্তমানের পাসওয়ার্ডটা যদি আমি দিই, এখন আমার বর্তমানের যে আমার পাসওয়ার্ডটা আছে এখানে যদি আমি এন্টার দিই, এই যে আমার বর্তমানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে আসছে চেঞ্জ ইউর পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য, এবং হিন্ট। হিন্ট মানে হচ্ছে পাসওয়ার্ড, হিন্ট মানে হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা কোনো কারণে ভুলে গেছেন, ভুলে যাওয়ার পরে আপনার পিসিটাতে আনলক করতে হবে, তখন এই পাসওয়ার্ড হিন্ট যেটা দিবেন এটা দিলে আপনার মনে থাকে, তখন এই পিসিটাকে আনলক করা সম্ভব হবে। সো আমি এখন এখানে চেঞ্জ করতেছি না, আমি এটাকে ক্যান্সেল করে দিতেছি। এরপর এখানে আছে উইন্ডোজ ব্যাকআপ, ফ্যামিলি এন্ড আদার ইউজেস, এইগুলা দরকার লাগে না। এরপরে হচ্ছে আমাদের টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে আসি। তো টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ বিষয়টা হচ্ছে যে নিজে সেট টাইম অটোমেটিকলি। সো সেট টাইম অটোমেটিকলি হচ্ছে আপনার পিসিটা যে লোকেশনে আছে এই লোকেশনের টাইমটা অটোমেটিকলি নিয়ে নিবে। তো এটাকে আমি দিন একটা আমার দেওয়া আছে টাইম জোন UTC+6, দ্যাট মিন্স ঢাকা। UTC+6 আপনারা জানেন বাংলাদেশের UTC+6 হয়, এবং ঢাকার আমার দেওয়া আছে, এবং অটোমেটিকলি টাইম সেট হচ্ছে আমার কম্পিউটার অন অফ করলে এটা অটোমেটিকলি বাংলাদেশের ঢাকার যে টাইমটা থাকে UTC+6 এটা চলে যাবে। এবং আপনি যখন টাইমটা ম্যানুয়ালি চেঞ্জ করতে চান তখন টাইম অটোমেটিকলি এটাকে আগে অফ করতে হবে। অফ করার পর এখানে চেঞ্জে ক্লিক করবেন। এখানে চেঞ্জে ক্লিক করার পর এই যে আপনি এখানে ডেট এবং টাইম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেওয়ার পরে চেঞ্জে দিলে চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখন চেঞ্জ করতেছি না, ক্যান্সেল দিলাম এবং আমি অটোমেটিকলি দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে আছে স্পিচ ল্যাঙ্গুয়েজ, এগুলা কাজে লাগে না। সো আমরা একটু এই পাশে আসি। গেমিং বিষয়টা নিয়ে আমি কথাবার্তা বলতেছি না, কারণ গেমিং হচ্ছে একটু অ্যাডভান্স বিষয়, এই বিষয়টা নিয়ে আমি আপাতত কথা বলতেছি না। নিডর ভবিষ্যতে দিন দরকার হয় তাহলে কথা বলবো। এরপর ইজি অফ অ্যাক্সেস, নেভিগেশন, এগুলো অনেক দরকার লাগে না। এবং এটার ভিতরে একটু ঢুকি, আপনার দিন যে এই ট্যাক্স গুলো আছে, ট্যাক্স গুলো বাড়াইতে চান তাহলে এটা বাড়াইতে পারবেন। এই যে আপনার পিসির যে রেজুলেশন আছে বা রিকমেন্ডেড 100% দেওয়া আছে, কারণ আমি প্রথমে দেখছিলাম 125 করা যাবে, এরকম কিছু বিষয় এখানে দেওয়া আছে। এগুলো একটু অ্যাডভান্স বিষয়, এগুলো নিয়ে আপনারা হাত দিবেন না,
এগুলো দিলে পিসির অনেক সময় কনফিগারেশন নষ্ট হয়ে যায় বা আপনার উইন্ডোজ আবার নতুন করে দিতে হবে, যেটা আপনার জন্য খুবই একটা বিরক্তিকর বিষয় বা অনেক কিছু লস হওয়ার সম্ভাবনা আছে ডাটা। সো এগুলো আপনারা হাত দিবেন না। সার্চটাও বেশি ইম্পর্টেন্ট না, প্রাইভেসিটাও বেশি ইম্পর্টেন্ট না। প্রাইভেসির মধ্যে যদি আমরা ঢুকি, তাহলে আপনার এই যে আমার পিসিটা যেন আছে, এই পিসিটা যেন আপনার আমার জন্য কোন সাউন্ডটা রেকর্ড হচ্ছে একটা মাইক্রোফোনের মাধ্যমে, তো এই মাইক্রোফোনের এলাও আমি করে দিব কিনা, আমার এই লোকেশনটা যেন আছে লোকেশনটা আমি চালু করে দিব কিনা, আদার যেন মানে প্রাইভেসির যে বিষয়গুলো আছে এগুলো আমি চালু করে দিব কিনা, এই বিষয়টা হচ্ছে এগুলো যদি আমি অফ করে রাখি তাহলে কম্পিউটার বা আমার ট্রেকিং করতে পারবে না, এই বিষয়গুলো এখানে বলা আছে। সো এগুলো বেশি ইম্পর্টেন্ট না, এগুলো আমাদের আপনারা একটু একটু হাত দিয়ে দেখতে পারেন, বাট বেশি ঝামেলা মনে হলে এখানে যাবেন না, কারণ এগুলা উল্টা পাল্টা হয়ে গেলে পরে প্রবলেম হয় আর কি। এখানে একটা বিষয় আছে আপডেট এন্ড সিকিউরিটি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপডেট এবং সিকিউরিটি আসার পর একটু ওয়েট করতে হবে। এই যে সো আপনার যে অপারেটিং সিস্টেমটা আছে আপনার পিসির মধ্যে একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ মানে সেটআপ করা থাকবে, আমারটা উইন্ডোজ 10 প্রো। সো আপনাদের উইন্ডোজ লেটেস্ট ভার্সন হচ্ছে উইন্ডোজ 11, অর্থাৎ আপনারা থাকতে পারে উইন্ডোজ 7, উইন্ডোজ 9, 9 তো নাই, উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11। সো আপনার এখানে যদি কোনো আপডেট হয় তাহলে এখানে আপডেট চাইবে, এখানে চেকও করতে পারবেন। ইন্টারনেট চালু করার পর এখানে চেক করলে আপডেট চেক হবে, যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে দিবেন, যদি আপডেট না চাই তাহলে এগুলো রাখবেন, এটাও কোনো বিষয় না। হ্যাঁ, এরপরে এখানে অনেক মানে অ্যাডভান্স বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জানা দরকার নাই। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। এই সেটিং গুলো জানার পর এখানে হচ্ছে এখানে আমি লিখি যে ভাইরাস এবং থ্রেট প্রোটেকশন। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে সব পিসিতেই একটা ভাইরাস মানে প্রতিরোধ করার জন্য একটা কিছু সিস্টেম দেওয়া থাকে, সেখানে এরকমও দেওয়া আছে ভাইরাস প্রতিরোধ করার জন্য কম্পিউটারের বাই ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকে, এবং যারা হাই সিকিউরিটি দরকার হয় তারা অ্যান্টিভাইরাস কেনার পরে ব্যবহার করা হয় যাতে পিসিটা সুরক্ষিত থাকে। তো আমার এখানে যেন একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে উইন্ডোজ এর সাথে, যেন ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস আছে, এটা অনেক অনেক শক্তিশালী, এটা আমার সেটআপ করা আছে। আমি যদি এখানে যাই ম্যানেজ সেটিং এ যদি যাই, এখানে দেওয়া আছে যে রিয়েল টাইম প্রোটেকশন। তো এই রিয়েল টাইম প্রোটেকশনটা যদি আমি চালু রাখি তাই হচ্ছে আমার পিসিতে অন্য কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। সো এই যে যদি আমি এটাকে অফ করে রাখি তাহলে যে কোনো মুহূর্তে কোনো সফটওয়্যার ইন্টারনেট থেকে যদি ডাউনলোড করি তাহলে বাই ডিফল্ট কোনো ভাইরাসটা আমার কম্পিউটারে চলে আসতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা অলওয়েজ টার্ন অন করে রাখি। সো আপনারা এটা টার্ন অন করে রাখবেন। এবং ক্লাউড ডেলিভারি এটাও আমার মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটাও আপনারা টার্ন অন করে রাখবেন। আমি বাই ডিফল্ট কোনো একটা কাজের কারণে আমি দুপুরে এটাকে অফ করে রেখেছিলাম, আমার মনে ছিল অন করতে, আমি এটা মনে করে দিলাম, মানে অন করে দিলাম। সো এই হলো ওভারঅল বিষয়, সেটিং বিষয়। তো এই হলো আমাদের কম্পিউটার সেটিং। তো এর পরবর্তীতে যদি আপনার কোনো সেটিং সম্পর্কে জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরো অ্যাডভান্স লেভেলের যেগুলো বাদ পড়ছে এগুলো নিয়ে কথা বলবো। বাট বেসিক যে বিষয়গুলো আছে এগুলো যদি আমি বলে দিচ্ছি, এগুলো যদি আপনারা জানেন তাহলে হচ্ছে আপনার কম্পিউটার সুন্দরভাবে ইজিলি অপারেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যেন আপনারা কোনো প্রয়োজন ছাড়া অতিরিক্ত কোনো ফাইলে যায় আন্দাজে কোনো ক্লিক টিক করবেন না, সেটিং পরিবর্তন করবেন না, তখন দেখবেন আপনার যদি বিপদ হবে আপনার কম্পিউটার অনেক ডাটা লস হয়ে যেতে পারে এবং নতুন করে উইন্ডোজ দিতে হয়, যেটা অনেক পেইনফুল বিষয় বা একটা মানে ঝামেলার বিষয় আর কি। সো সবাই একটু ভেবেচিন্তে পড়ে সুন্দরভাবে ঠান্ডা মাথায় চেঞ্জ করলে কিছু চেঞ্জ করবেন, এবং যদি একান্তই প্রয়োজন না করে তাহলে বাই ডিফল্ট যাবে আছে এইভাবে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।